এটা তো প্রথম বছর নয়, আর এটা প্রায় 12-13 বছর হয়ে গেল হবে কমপক্ষে। আগে দিদিরা বেশি দোল খেলতে পারতো না, তাদের বাড়িতে বসে থাকতে হতো, আর ছেলেরা উদ্দাম নৃত্য করতো, আলকাদরা মাখাতো, তো তারা ভয়ে বেরোতো না মেয়েরা। এখানে ছেলের থেকে মেয়ে বেশি। আজকে মেয়েরা এখানে এসে পাড়ার বোনেরা দিদিরা তারা আনন্দ করে দোলটা খেলতে পারে। দেখুন সবাই নিজের নিজের মতন আনন্দ করছে, নাচছে, গাইছে। আপনি মানুষের পাশে থাকলে মানুষও আপনার পাশে থাকবে, এটা সহজ সরল কথা। বাঙালির অন্যতম আনন্দের উৎসব কিন্তু দোল উৎসব, মানে বসন্ত উৎসব। 1923 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শান্তিনিকেতনে কিন্তু এই বসন্ত উৎসবের সূত্রপাত হয়েছিল এবং বছরকে বছর এখনও তা চলে যাচ্ছে। এই বছর সেটা 101 বছরে কিন্তু পা দিয়েছে এবং আমরা উত্তর কলকাতায় কিন্তু সেই শান্তিনিকেতনে বসন্ত উৎসবের স্বাদ পাচ্ছি, তাও সজলদার উদ্যোগে। প্রতি বছর এখানে বসন্ত উৎসবের আয়োজন করা হয় এবং প্রতি বছরের নয় এই বছরও সেখানে আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভিড় জমেছে, তারা আনন্দ করছে, নাচ গান সব কিছুই রয়েছে। তো চলুন তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের এখানে এসে কেমন লাগছে তাদের কাছ থেকে জেনে নেব। বলছি এখানে বসন্ত উৎসবে এসে কেমন লাগছে? প্রথমে খুবই ভালো লাগছে, এটা আমার ফার্স্ট টাইম এখানে আসা, বাট মজা হচ্ছে, ভালো লাগছে। আচ্ছা, তোমার এখানে বসন্ত উৎসবে এসে কেমন লাগছে? तुमको कैसा लग रहा है बोलो? बोला अच्छा लग रहा है बोलो? আচ্ছা আচ্ছা, বসন্ত উৎসব মানে আমরা শান্তিনিকেতন জেনে আছি, কিন্তু এখানে উত্তর কলকাতার সজলদার উদ্যোগে সেই বসন্ত উৎসব আমরা আয়োজিত হচ্ছে, দেখছি কেমন লাগছে এখানে? খুব ভালো, আমার বাড়ি এখানেই, আমার এটা নিয়ে কন্টিনিউ 3 বছর হচ্ছে, তো হোলি মানে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে। আচ্ছা, বসন্ত উৎসবটা যেহেতু শান্তিনিকেতনে জেনে আসি, তো কোথাও কি এটা মনে হচ্ছে যে সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন ব্যাপারটা? শান্তিনিকেতনের সাথে তুলনা করা যাবে না প্রথমত, আর এখানকার বাসিন্দা বলে আমরা এখানে আনন্দ করতে আসি, প্রত্যেক বছরই আসা হয় আমাদের, তো আনন্দ হচ্ছে। আচ্ছা, এটা কি প্রথমবার আসা হচ্ছে আপনাদের নাকি? আমাদের এটা ফার্স্ট টাইম আসা, কিন্তু খুব মজা হচ্ছে। শান্তিনিকেতনে তো যে মজা করতে পারছি না, এখানে এই মানে কি বলে একটা দুধের স্বাদ ঘোলে মেটানো। আচ্ছা, এরপরে কি আছে? এখন তো কেবল দিন শুরু হলো, বেলা মানে 12টা 12:30 এখন পুরো বেজে ওঠে, পুরো দিন পড়ে রয়েছে হোলি। এরপরে কি প্ল্যান আছে? হ্যাঁ, তো প্ল্যান মানে একটু নাচ গান হবে, তারপর তো চলে যাওয়া হবে, সবাই বেড়াতে যাওয়া, সন্ধ্যাবেলা বেড়াতে যাওয়া, এই টুকটাক প্ল্যানিং আর কি। কেমন লাগছে দোল খেলে, রং লাগিয়ে বসন্ত উৎসবে এসে? ভালো লাগছে। তুমি কি এবার প্রথম এসছো না আগেও এসছো? আগে এসেছি। খুব ভালো লাগছে এখানে এসে। এখানে বসন্ত উৎসব উদযাপন করে কেমন লাগছে? বসন্ত আমরা জানি যে শান্তিনিকেতনে হয়ে থাকে, সেই জিনিসটা আমরা উত্তর কলকাতায় অনুভব করছি, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আমাদের ছোটোবেলার সিনগুলো মনে পড়ে যাচ্ছে। এটা যে এই ব্যবস্থাপনাটা করেছে আমাদের, মানে আমরা তো ছোটোবেলায় যেগুলো করতে সেটা তো এতদিন করতে পারিনি, বাধ্য আমরা এখন করছি, খুবই ভালো লাগে এর জন্য। আচ্ছা, এখানে কি প্রথম আসা হচ্ছে আপনাদের সঙ্গে? আমরা এখানকারই লোক, আমরা প্রতি বছরই আসি। আমরা এখানে মর্নিং ওয়াক করি, সন্ধ্যাবেলা ইভিনিংয়ে থাকি, আমরা প্রতি বছরই আসি। পাশেই সব আমাদের ঘর বাড়ি, আর এটা খুব ভালো অনুষ্ঠান। আমাদের শান্তিনিকেতন যাওয়া হয় না, তাই আমরা এখানে। আচ্ছা, একটা বিষয় যে এটা কি সেই কোথাও যে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন? কারণ বসন্ত উৎসব মানে শান্তিনিকেতনে জেনে এসেছে, এখন সেই জিনিসটা আমরা এখানে উত্তর কলকাতায় এখানে পাচ্ছি, এখানে ভালো লাগছে। হ্যাঁ, এখানে ভালো লাগছে। আমরা তো ডেলি এখানে মর্নিং ওয়াক করি। হ্যাঁ, আমরা এখানে ঘুরে ঘুরে সন্ধেবেলাও, সকালবেলা, ভোরবেলা চলে আসি, আমরা মর্নিং ওয়াক করে আমরা চলে যাই। ভালো লাগছে, এটা বেস্ট, ফার্স্ট ক্লাস। আগে জানতাম
বসন্ত উৎসব মানে শান্তিনিকেতন পালন হতো, এখন সজলদার উদ্যোগে উত্তর কলকাতায় আমরা সেই বসন্ত উৎসব দেখতে পাচ্ছি। তো এখানে বসন্ত উৎসব উদযাপন করে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। শান্তিনিকেতন চলে এসেছে আমাদের কলকাতায়, সেই কারণের জন্য আমরা এভরি ইয়ার আসছি এখানে, ভীষণই ভালো লাগে। আচ্ছা, প্রতি বছর কি এখানে আসা হয় না এই বছর? না, প্রতি বছর আমরা এখানে আসি, আমরা এখানেই থাকি, আমরা প্রতি বছর আমরা আসি। আর এটা একটা সময় যখন আমরা স্কুল ফ্রেন্ডরা এখানে এসে সবাই একটা গেট টুগেদার করি, মানে দেখা হয় সবার সাথে, এটা ভালো লাগে। আচ্ছা, এরপরে কি প্ল্যান আছে? এখন তো দুপুর, এখন তো মানে 12টা বাজতে গেল, এখনো তো পুরো দিন পড়ে রয়েছে বসন্ত উৎসবে। এখন আপাতত তো এখানেই আমরা আছি, তারপর দেখা যায়, তারপর দেখা যায় কোনো বন্ধুদের বাড়ি টাড়ি যাওয়া হয়, বন্ধুদের সাথে কোথাও না কোথাও একটা আড্ডা ফাড্ডা হবে। আমরা আর কি। সবাই অ্যাকচুয়ালি স্কুল School ফ্রেন্ড, friend তো। অনেকদিন বাদে দেখা আমাদের সব, ওই হুল্লোড় একসাথে চলছে। আড্ডা ছাড়া বসন্ত উৎসব শেষ হয় না, ঠিক তো? একদম না, একদমই না, আর একদম আমরা ছোটবেলাকার বন্ধু তো, সেই জন্য অনেক বেশি চাড্ডি ফ্রেন্ড একদম। ক্লাসমেট, সেই পুরনো স্মৃতি, পুরনো অনেক কিছু গল্প সব পূজা আমার হচ্ছে, ভালোই লাগছে। বসন্ত উৎসব প্রথমত আয়োজন করেছেন, এত বড় একটা অনুষ্ঠান প্রতি বছর করে আসছেন, কেমন লাগছে? এখানে সকলে এসেছেন, ভালোই লাগছে। এটা তো ট্র্যাডিশনালি এরকমই চলে এসছে প্রতি বছর। থ্যাংক ইউ। এটা তো প্রথম বছর নয়, আর এটা প্রায় 12-13 বছর হয়ে গেল হবে কমপক্ষে। আসলে আগে এই দিদিরা বেশি দোল খেলতে পারতো না, তাদের বাড়িতে বসে থাকতে হতো, আর ছেলেরা উদ্দাম নৃত্য করতো, আলকাদরা মাখাতো, তো তারা ভয়ে বেরোতো না মেয়েরা। এখানে ছেলের থেকে মেয়ে বেশি। হ্যাঁ, তার কারণ আজকে মেয়েরা এখানে এসে পাড়ার বোনেরা, দিদিরা, তারা আনন্দ করে দোলটা খেলতে পারে, তাদের এখানে নিশ্চিন্ত নিরাপদে তাদের বাড়ির লোক ছাড়তে পারে। ফলে দেখুন সবাই নিজের নিজের মতন আনন্দ করছে, নাচছে, গাইছে। এখনো রঙ্গবরসে শুরু হয়নি, শুরু হলে তারপর দেখবেন কি কাণ্ড হয়। আমার এই দিদিও নাচবে ধেই ধেই করে, কোনো অসুবিধা নেই একদম। আচ্ছা, আপনারা বসন্ত উৎসবের পাশাপাশি খাদ্য মেলা, পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন, মানুষের কাছ থেকে এই যে এত সুন্দর স্বতঃস্ফূর্তভাবে সাড়া পান, কেমন লাগে? আপনি মানুষের পাশে থাকলে মানুষও আপনার পাশে থাকবে, এটা সহজ সরল কথা।